হ্যালো বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে শুধু রেসিপি না, কিন্তু আজকে আমার সাথে ভিডিওটাতে কি হয়েছিল সেই দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে তোমরা ভাববে যে আমি কি এমন দেখালাম। তো দেখো, সেই জন্য প্রথমে আমি দেখো চিকেন দেখিয়ে নিয়েছি, আর এইদিকে আলু ডুম ডুম করে কেটে নিয়েছি, আর এইদিকে পেঁয়াজের কুচি দিয়েছি, আর এই দেখো বাটিতে পেঁয়াজ রসুন আদা সব কিছু মশলা বেটে নিয়েছি। তো আমি কিভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো একটুকু সামান্য তেল দিয়েছি, কারণ বেশি তেল দেব না, কারণ এটা মাংস, সবাই জানে এই চিকেনে কিন্তু এমনিতেই তেল বেরোয়। তো দেখো কড়াই আমি এবার একটু চিনি দিয়ে দিলাম, আর এই যে যাতে হাত না আমাকে বারবার ধুয়ে নিতে হয় সেই জন্য দেখো মশলার সাথে নুন যা কিছু মশলা দেব সব একে একে করে দিয়ে নিচ্ছি। আর এইদিকে তেলে চিনিটা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কারণ এবার পেঁয়াজটা তো ভাজতে হবে। আর সেই দিন এমন একটা জিনিস হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতেই আমি এসেছি। তো তো চিকেন রান্না তো তোমরা সবাই জানো, তো আমি কিভাবে চিকেনটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এবার মশলার সাথে জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি তোমরা দেখেছো। আর একটা জিনিস বন্ধুরা, এই যে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করলে কিন্তু ওই রকমই রয়ে যাবে। তোমরা ভাববে কি এমন হলো, দিদিভাইয়ের সাথে কি এরকম হলো। তো আমার কাছে যেটা হয়েছিল সেটা আমি তোমাদেরকে তো প্রথম থেকে দেখা হবে যে সেই দিনে আমি কি হয়েছিল আমার সাথে। তো দেখো তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এইদিকে আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে সাথে, কারণ চিকেন রান্না হবে আর আলু দেওয়া হবে না, সেটা কি হয়। দেখো এবার চিকেনটা একটু ভেজে নিচ্ছি, কারণ চিকেনটা একটু ভেজে নিলে না ওটা কিন্তু চিকেনের যে একটা, অনেকে চিকেনের গ্যাসের জন্য অনেকেই খেতে পারে না, তো এটা ভেজে নিলে কিন্তু চিকেনের গ্যাসটা কিন্তু চলে যায়। তো দেখো এবার চিকেনটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা লাস্ট অবধি সাথে থাকো। তো দেখো এগুলো ভালো করে ভাজতে ভাজতে আর তোমাদের সাথে বক বক করছি। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি, সুস্থ আছি, সেই জন্যই তো তোমাদের সাথে বকবক করতে চলে এসেছি। তো দেখো এগুলো ভেজে নিচ্ছি, আর ওইদিকে মশলাটা বারবার যাতে না আমাকে হাত ধুয়ে ধুয়ে দিতে হয় সেই জন্য আগেই আমি মশলাটা বাটিতে রেডি করে রাখি। কারণ দেখো অনেকেই এই বার পালন ওই বার পালন আছে, তো সেই জন্য কতবার হাত ধোবো বলো তো। সেই জন্য দেখো মশলা আমার রেডি। আর সেই দিন একটুকুই চিকেন করেছিলাম, দেখো বেশি চিকেন রান্না করিনি, সেই দিনে একটুকুই করেছিলাম, কারণ দুজনকার খাবার মতো। আর আমি যেভাবে কথা বলি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কেউ প্লিজ কোনো খারাপ ভাবে নিও না। আর বন্ধু মানেই তো হাসি মজাক বলো তো। আর এই যে দেখো একটা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন। যাদের যাদের পায়ে ব্যথা কোমরে ব্যথা সবাই কিন্তু এই রসুনটা খেতে পারো, এটা খেলে কিন্তু পায়ে ব্যথা কোমরে ব্যথা সব ঠিক হয়ে যাবে। তো সেই জন্য আমিও কিন্তু ঝোলে রসুনটা দিয়ে দিয়েছি। এবার দেখো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে ভালো করে। আর কালারটা দেখেছো কত সুন্দর আছে, কে কে খাবে সবাই চলে আসবে কিন্তু আমাদের বাড়ি। আর এই যে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু করে জল দিচ্ছি যাতে ওটা সিদ্ধও হয় আবার কষানোও হয়, কারণ মশলার যদি গন্ধ হয়ে যায় তখন তো তোমরা বলবে দিদিভাই এরকম করে রান্নাটা দেখিয়েছিল কিন্তু রান্নাটা একদম ভালো হয়নি, রান্নাটা কিন্তু মশলার একটা গন্ধ ছিল। তো সেই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি, কিন্তু তোমরাও এইভাবে বক বক করতে করতে কষিয়ে নেবে। দেখো আর রান্নার আসল স্বাদ কিসে বলো তো, এই কিন্তু কষানোতে। এই কি স্কিপ করছো কেন? স্কিপ করবে না একদম, কিন্তু স্কিপ করলে কিন্তু অনেক জিনিস মিস করে যাবে।
তো দেখো আবার দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা 10 মিনিটের ভিডিও তোমরা কেন কেউ স্কিপ করো, প্লিজ সবাই একটু ফুল ওয়াচ করো। আর একটা সুন্দর করে লাস্টে কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট দেখে আমাদের ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কেউ প্লিজ না দেখে ভিডিওটা কমেন্ট করো না, ভিডিওটা দেখে লাস্ট অবধি তবেই কিন্তু তার উপযুক্ত কমেন্ট করো, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো দেখো আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার বাটিতে জল নিয়ে নিয়েছি, জল না দিলে সিদ্ধ হবে কি করে বলো তো, ওই জন্য জল দিয়ে দিলাম। আর তোমরা যদি পাশে থাকো তবেই কিন্তু আমরা এত দূর এগোতে পারবো, এখনো অনেক রাস্তা। তো তোমরা প্লিজ বন্ধুরা পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি। তো দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কারণ মশলা যেটা কড়াইয়ে লেগে আছে সেটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এবার এটা সিদ্ধ হোক। আর আমার সাথে যে ঘটনাটা হয়েছিল সেটাই এবার তোমাদেরকে দেখাবো। আর দেখো এটা ফুট ধরে নিয়েছে। আর খুব বেশি একটা মাখা মাখাও করবো না, কারণ বলো তো এটা তো ভাতের সাথে মেখে খাবার জন্য হয়েছিল, তো একটু তো ঝোল রাখতেই হবে। ওই জন্য দেখো এরকমই রান্না করেছি, খুব একটা বেশি মশলাও দিইনি। এই দেখো আমার চিকেন রেডি, লাল লাল কষা কষা চিকেনের ঝোল। আর এই যে দেখো, দেখেছো আমাদের বাড়িতে কে অতিথি এসেছিল, দেখো কেমন চিবাচ্ছে। আমি তো রান্নাটা বন্ধ করেই দেখছি জানালার কাছে কিসের এত আওয়াজ হচ্ছে দেখছি। ও বাবা, এরা সবাই একেবারে সাঙ্গ পাঙ্গ আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একেবারে আমার দরজায় এসে হাজির, দরজায় না সরি জানালায় এসে হাজির। তো দেখো ওদেরকে বিস্কুট দেওয়ার পরে কিন্তু ওরা কিন্তু চুপচাপ ওখানে বসে আছে, একটাও হিলেনি। ওখান থেকে দেখো একজন টাঙ্কির উপরে চেপে আছে, আর একজন পাঁচিরে চেপে আছে। আর এর একটু বেশি খিদে পেয়েছে বলে মনে হাত ঢুকিয়ে ওকে যদি ডিবাটা দিয়ে দেওয়া হয় তো ও কিন্তু পুরো ডিবাটাই খেয়ে নেবে। তো দেখো মনে হচ্ছে যেন মাথাটা ঢুকিয়ে দিলেই কিন্তু মনে হচ্ছে আমার ঘরে চলে আসবে। দেখেছো কেমন চিবোচ্ছে আর চুপচাপ বসে আছে। দেখো তোমাদের বাড়িতে এরকম কাদের বাড়িতে এসেছিল তোমরা বলো। দেখো চিকেন ওদিকে ঠান্ডা হচ্ছে, খাবো কি, এদেরকেই দেখতে আমি ব্যস্ত হয়ে গেছি। এরা হচ্ছে অতিথি, দেখেছো রান্নার সাথে সাথে অতিথি এসে হাজির। এবার অতিথিকে আপ্যায়ন করো। আর এই দেখো দেখেছো, এটাই বলে যার খাবো তাকেই দাঁত খিচাবো। দেখো ওকে আমি খেতে দিচ্ছি আর দেখো ওই আমাকেই দাঁত দেখাচ্ছে। বিস্কুট দুটো দিয়েছি সেটাতে হবে না, আবার দিতে হবে, দাঁত খেয়েছে। দেখো আর একজন দেখো ওই টাঙ্কির উপর থেকে বসে বসে ও ভাবনা চিন্তা করছে যে কোন বাড়িটা যাওয়া যায়। আর ইনি এখানে বসে ঝুলে বসে আছে। আর এই যে দেখো ভালো করে ধরে আছে রডগুলো, দেখেছো। আর উকি মারছে, বলছে আমাকে ভিডিও করো, আমাকে ভিডিও করো, আমি ভাইরাল হব। আর এই যে যিনি উপরে বসে আছেন তার দেখুন মাথার উপরে যেন একটা টিকি চৈতন্য ঝুলছে, সজ্জা হয়ে কিন্তু ওর চুলগুলো দাঁড়িয়ে আছে। দেখো দূরে তোমাদেরকে জুম করে একটু দেখাচ্ছি, দেখো ওর মাথার উপরের চুলগুলো দেখো যেন দাঁড়িয়ে আছে। দেখো মনে হচ্ছে দুদিকে দুটো কান দাঁড়িয়ে আছে, আবার মাথার উপরেও একটা কি যেন লেজের মতো দাঁড়িয়ে আছে। দেখো তারপর ঝাঁপিয়ে চলে গেল আমাদের পাশের আম গাছে। ওখানে আমের মুকুলগুলো যে হয়েছে সেগুলোকে তো ভাঙতে হবে, না ভাঙলে চলবে কি করে বলো তো। আমাদেরকে তো আম খেতে দেবে না ওরা, সেই জন্য রাগের থেকেই ভাঙতে চলে এসছে। তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।